আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো কোনো ভূমিকা ছাড়াই আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা জানি বহুল ব্যবহৃত একটা ইংরেজি শব্দ হচ্ছে ডো, যেটার সাধারণ অর্থ আমরা জানি করা। কিন্তু এই শব্দটির অর্থ করা ছাড়াও আরও কয়েকটি ব্যতিক্রমী অর্থ আছে, যেগুলো আমরা অনেকেই জানি না, হয়তো অনেকে জানি। তো আমি আশা করছি যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন বা শেখাতে চাচ্ছেন বা শেখাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ। এটার মাধ্যমে উপকার পাবে তারা ইনশাল্লাহ। তো সেই নিয়ত থেকে আমি যেহেতু দীর্ঘদিন ধরে মোটামুটি ইংরেজি শিখছি এবং শেখাচ্ছি, তো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা করা। তো দর্শক, আমরা এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি। আমরা যদি প্রথমে উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি, তাহলেই ডো শব্দের ব্যবহারটা আমরা সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রথমে দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, এটার অর্থটা সবাই জানি যে আমি কাজটা করি। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখানে দেখেন, এক নম্বরে ডো কিন্তু করা অর্থে ব্যবহৃত হয়েছে, এবং এখানে ডোর যে তিনটা রূপ আছে, ডো, ডিড, ডান, আমরা এখানে লিখে দিচ্ছি সেটা। ডো, ডিড, ডান, ডাজ, ডুইং। এখানে আমরা ডোর যে পাঁচটি ফর্ম আছে, এই ফর্মগুলো লিখে দিয়েছি, এখানে ফর্মগুলো দেখতে পাচ্ছেন। তো ডো, ডিড, ডান, আমরা দেখব যে ডো, ডিড, ডান, ডাজ, ডুইং। ডো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, ডো মূলত তিনটি হিসেবে ব্যবহার হয়। এক হচ্ছে ডো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। দুই নম্বর হচ্ছে, এই দুই নম্বর উদাহরণ আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে ডো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর এখানে তিন নম্বরে দেখেন, তিন নম্বরে কিছু বাক্য, সেখানে ডো আপনার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। চার নম্বরও ডো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা সারাংশ হিসেবে পাচ্ছি যে ডো শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডো শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার ডো শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা প্রথম ক্যাটাগরি যে উদাহরণগুলো দিয়েছি সেটাতে দেখতে পাচ্ছি যে ডো শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রথম উদাহরণটা আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে ডো। হি ডাজ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের এস বাই এস ফর্ম ব্যবহৃত হয়েছে যেহেতু সাবজেক্ট হি, তার পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে ডিড শব্দটা। তারপর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্ট আসছে, তারপর হ্যাভ এসছে, তারপর হচ্ছে ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। তো এখানে এই তিনটা বাক্যে ডো শব্দটি করা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমি কাজটি করি, হি ডাজ দ্য ওয়ার্ক, আমি এসে কাজটা করে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখানে একটা বাক্য যুক্ত করতে পারি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোর তিনটি ফর্ম, ডো, ডিড, ডান, ডাজ, এই তিনটি ফর্ম এখানে ব্যবহৃত হচ্ছে। আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্যাটাগরির উদাহরণগুলোতে এখানে ডো, ডিড, ডান, ডাজ, ডুইং যে পাঁচটি ফর্ম আছে ডো ভার্বের, এই পাঁচটি ফর্মই এখানে ব্যবহৃত হচ্ছে করা অর্থে। দুই নম্বর দেখেন, দুই নম্বরে এখানে এই যে দুই নম্বর ইয়াতে এখানে ডো শব্দটা কিন্তু করা অর্থে ব্যবহৃত হয়নি। প্রথম ডো, এখানে দুইটা ডো দেখতে পাচ্ছেন, এখানে প্রথম ডোটা কিন্তু আপনার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর দ্বিতীয় ডোটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সেই হিসেবে ডো আই ডু অর্থ হবে আমি কি করি, ডো আই ডু, আমি কি করি, ডো আই ডু, আমি কি করি। এখানে দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডো আই ডু। প্রথম ডোটা হচ্ছে
অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় ডোটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ডিড আই ডু, আমি কি করেছিলাম, ডিড আই ডু, আমি কি করেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ডাজ হি ডু, সে কি, এটা প্রশ্ন চিহ্ন হবে। ডাজ হি ডু, সে কি করে, ডাজ হি ডু, সে কি করে। তারপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি ডাজ হি ডু মানে সে কি করে। হ্যাঁ, 3 নম্বর দেখতে পাচ্ছি একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্য হোল থিং ইজ আ ডো। এখানে এই দ্য হোল থিং পুরো বিষয়টি একটি ধোঁকা। এখানে ডো অর্থ হচ্ছে ধোঁকা, প্রতারণা। এখানে 3 নম্বর বাক্যে আমরা 3 নম্বর বাক্য যেটা দেখতে পাচ্ছি, 3 নম্বর বাক্যে ডো শব্দটা হচ্ছে প্রতারণা অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটা হচ্ছে নাউন। দ্য হোল থিং ইজ আর ডো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটার আলামত হচ্ছে প্রমাণ হচ্ছে এখানে একটা আর্টিকেল এসছে, এই এসছে বা আ এসছে। 4 নম্বর দেখেন রিলিজিয়ান ইজ আ সাম টোটাল অফ ডোজ অ্যান্ড ডোন্টস। আমরা এটা মুখস্থ করতে পারি, ডোজ অ্যান্ড ডোন্টস। ডোজ অ্যান্ড ডোন্টস যদি এভাবে ব্যবহৃত হয় কোথাও দেখেন, তাহলে এটা অর্থ হবে রীতিনীতি, আইন কানুন, বিধিবিধান। মানে ডোজ অর্থ যা আমরা আরবি হিসেবে বলতে পারি এটা হালাল হারাম। ডোজ অ্যান্ড ডোন্টস মানে হালাল এবং হারাম। তো এটার টোটাল অর্থ হবে ধর্ম হলো হালাল হারামের সমষ্টি। রিলিজিয়ান ইজ আ সাম টোটাল অফ ডোজ অ্যান্ড ডোন্টস মানে রিলিজিয়ান ধর্ম হলো কিছু বিধিবিধান, কিছু রীতিনীতির বা কিছু আইন কানুনের সমষ্টি। আরেকটা ডোর ব্যবহার আছে, এটা আমরা অনেকে হয়তো জানি বা জানি না। এটা আমরা যখন সিভি লিখি, অনেকের সিভিতে দেখা যায় অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, মানে কী বলে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোটা একই রকম হয়ে থাকে। তো আপনি মনে করেন প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস লিখেছেন, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস মিল থাকে, তখন প্রেজেন্ট অ্যাড্রেস কথাটার পাশে এভাবে লিখে দেওয়া হয়। আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস, এভাবে লিখে দেওয়া হয় ডো। তো এখানে আপনি ডো মানে কি বুঝবেন, এখানে 5 নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেসের পাশে যে লিখে দেওয়া হয়েছে 5 নম্বর লাইনে, সেটা হচ্ছে ডো বলতে এখানে বোঝানো হচ্ছে ডি টু মানে এটা আমি লিখে দিচ্ছি DITO ডি টু মানে হচ্ছে আগের মতোই, ডি2 মানে আগের মতোই। ডো শব্দটা এখানে ডি2 শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ডোর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনার নাচ গান, আমোদ প্রমোদ, নাচ গানের আসর, খানাপিনা বা নাচ গানের আসর ইত্যাদি বোঝানো হয়। যেমন একটা বাক্য আছে, দেয়ার ওয়াজ আ বিগ ডো অ্যাট দ্য ক্লাব লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে ক্লাবে বড় একটি আসর হয়েছিল, বড় একটি পার্টি হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, বা আমোদ প্রমোদ, খানাপিনা ইত্যাদি নাচ গানের আসর হয়েছিল। দেয়ার ওয়াজ আ বিগ ডো অ্যাট দ্য ক্লাব লাস্ট নাইট। তাহলে আমরা দেখতে পেলাম যে ডো শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হয় এবং আমার আলোচনার সারাংশ হচ্ছে ডো শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো ডো ভার্বটা দিয়ে আমরা আরও কিছু বাক্য বানাতে পারি। যেমন ডো ভার্ব দিয়ে একটা বিশেষ ব্যবহার আছে, যেমন বলা হয় ডো ইট ইউরসেলফ। ডো ইট ইউরসেলফ, ডো ইট ইউরসেলফ মানে হচ্ছে মানে এটা তুমি নিজেই করো। ডো ইট ইউরসেলফ, এটা তুমি নিজেই করো। তারপর আরেকটা ব্যবহার আছে ইজিয়ার সেইড দেন ডান। ইজিয়ার সেইড দেন ডান মানে হচ্ছে বলা সহজ করা কঠিন। ইজিয়ার সেইড, আমি বাক্যটা এখানে লিখে দিচ্ছি, ইজিয়ার সেইড দেন ডান। ইজিয়ার সেইড দেন ডান। ইজিয়ার সেইড দেন ডান মানে হচ্ছে বলা সহজ করা কঠিন। ইজিয়ার সেইড দেন ডান, বলা সহজ করা কঠিন। আরটা আছে নো সোনার সেইড দেন ডান। নো সোনার সেইড দেন ডান মানে বলা, নো সোনার সেইড দেন ডান মানে হচ্ছে যেমন বলা তেমন সহজ, যেমন বলা তেমন কাজ। নো সোনার
দেন সেইড। অর্থ হচ্ছে যেমন বলা তেমন কাজ। নো সুনার দেন নো সুনার সেইড, নো সুনার সেইড হবে এখানে, নো সুনার সেইড দেন ডান। তারপর হচ্ছে ডো যখন মেইন ভার্ব হবে তখন আরেকটি অর্থ ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা, গঠানো, বানানো। যেমন একটা বাক্য আছে, পেশেন্স ক্যান ডো ওয়ান্ডার্স। পেশেন্স ক্যান ডো ওয়ান্ডার্স। পেশেন্স, দেখেন, পেশেন্স ক্যান ডো ওয়ান্ডার্স অর্থ হচ্ছে ধৈর্য আশ্চর্য তৈরি করতে পারে, আশ্চর্য সৃষ্টি করতে পারে। আরেকটা বাক্য লিখতে পারি আমরা, ক্যান ইউ ডো 5 copies অফ দিস লেটার ফর মি। উদাহরণস্বরূপ একটা বাক্য বলা হয়েছে, এটা অবশ্য ডিকশনারিতে পাবেন আপনারা। ক্যান ইউ ডো 5 copies অফ দিস লেটার ফর মি, বলা হচ্ছে কি তুমি আমাকে এই পত্রটির 5টি কপি তৈরি করে দিতে পারবে। তারপর হচ্ছে ডো শব্দটি কোনো কাজে ব্যস্ত থাকা বা কোনো কাজ সম্পাদন করার অর্থে ব্যবহৃত হয়, পাঠ গ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়, সুশৃঙ্খল করা, সাজানো গোছানো ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে উপযোগী হওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন উপযোগী হওয়ার অর্থে একটা বাক্য বলতে পারি, দিস পেন ওন্ট ডো ফর মাই পারপাস। বলা হচ্ছে আমার জন্য এই কলমটি উপযোগী নয়। দিস পেন ওন্ট ডো ফর মাই পারপাস মানে আমার উদ্দেশ্যের জন্য বা আমার কাজের জন্য এই কলমটি উপযোগী নয় বা যথেষ্ট নয়। তারপর হচ্ছে ফোর শার্টস উইল ডো অ্যাট প্রেজেন্ট। ফোর শার্টস উইল ডো অ্যাট প্রেজেন্ট মানে এই মুহূর্তে 4টি শার্ট যথেষ্ট হবে, এই মুহূর্তে 4টি শার্ট যথেষ্ট হবে। আর একটা বাক্য আমরা বলতে পারি, হাউ ডু ইউ ডু। আমরা অনেক সময় বলি হাউ ডু ইউ ডু, এটা অনেক সময় হাউ আর ইউ যেটা আছে আমরা কেমন আছো, তুমি কেমন আছো অর্থে আমরা হাউ আর ইউ বলে থাকি, কিন্তু অনেক সময় হাউ ডু ইউ ডুও বলা যায়। তারপর হচ্ছে মেরামত করা শব্দ অর্থে ডো শব্দ ব্যবহৃত হয়, যেমন ডো সামথিং আপ, ডো সামথিং আপ। যেমন একটা বাক্য হচ্ছে, দে হ্যাভ ডান দ্য হাউস আপ রিসেন্টলি। দে হ্যাভ ডান দ্য হাউস আপ রিসেন্টলি। দে হ্যাজ, এখানে দেখেন, দে হ্যাভ ডান দ্য হাউস আপ রিসেন্টলি মানে তারা সম্প্রতি তাদের তাদের ঘরটি মেরামত করেছে, কি বলে, সংস্কার করেছে বা নবায়ন করেছে। তারপরে ডো শব্দের সাথে যদি উইথ সাথে সামবডি বা সামথিং ব্যবহৃত হয় তখন অর্থ হয় সহ্য করা। তো আমরা আমরা ডিকশনারি থেকে এই শব্দটির আমরা যদি দেখেন বাংলা একাডেমি যে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিটা আছে সেখান থেকে আমরা ডো শব্দের বিস্তারিত ব্যবহার দেখতে পারি। দেখেন ডো শব্দটা এখানে কী কী অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে আমি যে কয়েকটা উদাহরণ দিয়েছি যেগুলো এখানে আছে আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন। তো আমি সংক্ষেপে ডিকশনারি থেকে একটা শব্দ আমরা কিভাবে অর্থসহ শিখব বা ব্যবহার করব সেটা এখানে দেখেন। ভ্রমণে পথ অতিক্রম করা অর্থে ব্যবহৃত হচ্ছে, হাউ ডু ইউ ডু। তারপরে উই ডিড 5 miles a day on our tour through India। যেমন দেখেন, উই ডিড 5 miles, উই ডিড 5 miles মানে হচ্ছে আমরা 50 মাইল অতিক্রম করেছি দিনে। অন আওয়ার ট্যুর থ্রু ইন্ডিয়া, অন আওয়ার ট্যুর মানে আমাদের ভ্রমণে, থ্রু ইন্ডিয়া মানে ভারতে, আমাদের ভ্রমণ করার সময় আমরা 50 মাইল অতিক্রম করেছি। দেখেন তারপর দেখেন ডো শব্দটি দৃশ্য দেখা বা বেড়ানো অর্থে ব্যবহৃত হচ্ছে, হ্যাভ ইউ ডান দ্য পার্কস অফ দিস টাউন। বলে যে তুমি কি এই শহরের পার্কগুলো দেখেছো। হ্যাভ টু ডু উইথ ব্যবহৃত হলে এবং অর্থ হবে তখন হচ্ছে সম্পর্কযুক্ত হওয়া, জড়িত হওয়া। যেমন দ্য প্রবলেম অফ ক্রাইম ইন দ্য সিটি হ্যাজ টু ডু উইথ দ্য ড্রাগ ট্রাফিকিং। অর্থ হচ্ছে দ্য প্রবলেম অফ ক্রাইম, অপরাধের যে সমস্যা শহরে সেটা হচ্ছে ড্রাগ ট্রাফিকিং বা মাদকাসক্তির সাথে সম্পর্কিত সংযুক্ত। ডো আওয়ে উইথ যদি হয় তখন অর্থ হবে বাতিল করা, পরিহার করা। যেমন ইউ শুড ডো আওয়ে উইথ ইউর ব্যাড হ্যাবিটস মানে হচ্ছে তোমার উচিত তোমার খারাপ অভ্যাসগুলো বাতিল করা, পরিহার করা। ডো অর্থ হত্যা করা অর্থ ব্যবহৃত হয়, যেমন দ্য কিং ডিড আওয়ে উইথ অল হিজ এনিমিজ। রাজা তিনি কি করেছেন, ডিড আওয়ে উইথ অর্থাৎ তিনি হত্যা করেছিলেন অল হিজ এনিমিজ তার সমস্ত শত্রুকে। ডোর পরে যদি ফর ব্যবহার হয় তারপর সামবডি কোনো ব্যক্তি আসে বা কোনো কিছুর আসে
তখন অর্থ হবে চাকরি করা, ভবিষ্যতে গৃহস্থালিতে। যেমন আব্দুল হ্যাজ বিন ডুইং ফর আজ ফর 10 years, মানে আব্দুল আমাদের জন্য 10 বছর ধরে চাকরি করছে, আমাদের কাছে চাকরি করছে। ডোর আরেকটা অর্থ হচ্ছে জীর্ণ হওয়া, ধ্বংস হওয়া। আই এম ডান ফর, মানে আমি ধ্বংস হয়ে গেছি। বি ডান ইন, ক্লান্ত হওয়া। আই ওয়াজ ডান ইন আফটার দ্য লং ডেজ ওয়ার্ক, আমি সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ডোর পরে সামথিং আসলে, আপ আসলে, এটা তা বলেছি। টু উইথ সামবডি, এটাও সম্ভবত বলেছিলাম কিনা। হোয়াট ডিড ইউ ডো উইথ মাই পেন, বলেছে তুমি আমার কলমটি কোথায় রেখেছো, বা আমার কলমটি দিয়ে তুমি কি করেছো। তারপর হচ্ছে ডো তো সহ্য করা। হি কুডন্ট ডো উইথ হিজ সন্স ডিসওবিডিয়েন্স, মানে সে সহ্য করতে পারেনি তার ছেলের ডিসওবিডিয়েন্স, অবদ্ধতা। তারপরে আই ফিল অ্যাজ ইফ আই ক্যান ডো উইথ আ কাপ অফ টি, মানে অর্থ হচ্ছে এক কাপ চা হলে ভালো হতো। ডোর অর্থ দেখেন, ডো উইদাউট সামবডি অর সামথিং, কোনো কিছুই ছাড়াই চলা। যেমন আই ক্যান ডো উইদাউট ইউর সার্ভিস, মানে আমি তোমার সেবা ছাড়াই চলতে পারি। উই ক্যান নট ডু উইদাউট ওয়াটার ইভেন ফর আ ডে, মানে যে আমরা একটা দিনও পানি ছাড়া চলতে পারি না। তাহলে ডোর এই কয়টা ব্যবহার ডিকশনারি থেকে দেখালাম। আশা করি আপনারা যদি এরকম যদি প্র্যাকটিস করেন প্রত্যেকটা শব্দের ব্যবহার, তাহলে ইনশাল্লাহ সহজে ইংরেজিটা শিখতে পারবেন এবং শেখাতে পারবেন।